এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর ইসলাম কি তরলে তরে প্রচার হয়েছে? দয়া করে জানাবেন ইনশাল্লাহ। প্রিয় প্রশ্নকারী ভাই, ইসলাম তরলে তরে প্রচার হয়নি, এটা মানুষের ভুল ধারণা। ইসলাম প্রচার হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানি দাওয়াতের বদৌলতে। ইসলাম প্রচার হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে। ইসলাম প্রচার হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোসনে সুলুক দেখে। আরম্ভণি ইসলামের দিকে লক্ষ্য করুন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে ইসলামের দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন, তখন আরবের খুবই কম সংখ্যক মানুষ এই ইসলাম কবুল করেন। আর ওই সময় যারা ইসলাম কবুল করেছিলেন, ওনাদের সাথে আরবের কাফেররা যে ব্যবহার করেছেন, যে ধরনের জুলুম করেছেন, যে ধরনের অত্যাচার করেছেন, যদি ইসলাম তরলে দ্বারাই প্রচার হতো তাহলে তেনারা ইসলাম ছেড়ে কাফেরদের দলে চলে যেতেন। অথচ তেনারা কিন্তু কাফেরদের অত্যাচারে, কাফেরদের জুলুমে ইসলাম ছেড়ে কাফেরদের দলে চলে যাননি। সুতরাং এর দ্বারা বোঝা যায় ইসলাম তরলে দ্বারাই প্রচার হয়নি। মদিনার মুসলমানদের দিকে লক্ষ্য করুন, আরও বুঝতে পারবেন। হিজরতের পূর্বে মদিনা মুনাওয়ারাতে অনেকেই ঈমান এনেছিলেন, অনেকেই ইসলাম কবুল করেছিলেন। এখন কথা হলো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও হিজরত করে মদিনায় প্রবেশই করেন নাই, তাহলে হিজরতের পূর্বে মদিনা মুনাওয়ারায় যারা ঈমান এনেছিলেন তেনাদেরকে কে তরল ধরল? তেনারা কার তরলের মাধ্যমে ইসলাম কবুল করলেন? যেহেতু এখনও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতই করেন নাই। সুতরাং এর দ্বারা বোঝা যায় ইসলাম তরলের দ্বারাই প্রচার হয়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা। এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জেরা হারিয়ে যান, আর এই জেরাটি এক ইহুদির কাছে দেখতে পান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরাটি এক ইহুদির কাছে দেখতে পান, তিনি সঙ্গে সঙ্গেই চিনতেও পান এটি আমার জেরা। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিক বলেন, এটি তো আমার জেরা। ইহুদি তখন বলেন, এটি যে আপনার জেরা কি প্রমাণ রয়েছে? আপনি সাক্ষী নিয়ে আসুন, আর তা না হলে আপনি অভিযোগ দায়ী করতে পারেন। সুতরাং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযোগ দায়ী করলেন কাজীর দরবারে। আর ওই সময় যে কাজী ছিলেন তেনার নাম ছিলেন হযরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কানুন এবং ইসলামিক জবাবতা হিসেবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এটা যে আপনার যারা, আপনি সাক্ষী নিয়ে আসুন। অথচ হযরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব ভালোভাবে জানেন এটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা হবে, কিন্তু ইসলামিক জবাবতা হিসাবে যেহেতু ওনার ফায়সালা করতে হবে, তাই উনি ইসলামিক জবাবতা হিসাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাক্ষী চাইলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী হিসাবে ওনার ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আজাদ করা এক গোলামকে উপস্থিত করলেন। তখন হযরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গোলাম যেহেতু ইনি আজাদ, এটা তো চলবে, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তো আপনার ছেলে, আর ছেলে কখনো বাবার সাক্ষী হতে পারে না, তাই আপনি হাসানের পরিবর্তে অন্য কাউকে সাক্ষী হিসেবে আনুন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এছাড়া অন্য কোনো সাক্ষী আমার কাছে নেই। সুতরাং যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আর কোনো সাক্ষী আনতে পারলেন না, তখন হযরতে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক জবাবতা হিসাবে ফায়সালা ইহুদির পক্ষে করে দিলেন। আর ইহুদি এই ফায়সালা দেখে খুবই খুশি হলেন। আর উনি দেখতেও পারলেন একজন খলিফাতুল মুসলিমিন যিনার জেনা হারিয়ে গিয়েছে, আর কাজী একজন খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে ফায়সালা করলেন, তথাপিও খলিফাতুল মুসলিমিন কাজীকে কিছুই বললেন না। এই দেখে ইহুদি বুঝতেও পারলেন নিশ্চয় ইসলাম সত্য ধর্মই হবে, তা না হলে ইসলামের মধ্যে এমন কি বাধা রয়েছে একজন খলিফাতুল মুসলিমিন থাকা সত্ত্বেও যখন ওনার বিপক্ষে ফায়সালা হয়ে গেল তথাপিও তিনি কাজে কিছুই বললেন না। সুতরাং এ দেখে ইহুদি আপনা আপনি ঈমান আনলেন। উনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তারপর বললেন, ভাই আলী, এই জেরাটি আপনারই, আপনি এটি নিয়ে নেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন, যখন এই ইহুদি ইসলাম কবুল করলেন তখন বললেন, এটি আমার লাগবে না, তুমি রেখে দাও। সুতরাং এই ঘটনার দ্বারা কি বুঝলেন?
এখানে এই ইহুদি কে তার অল ধরল? ইনি তো আপনি ইমান আনলেন। সুতরাং এই ঘটনার দ্বারা বোঝা যায় ইসলাম তরলের দ্বারাই প্রচার হয়নি। আর এছাড়াও ইসলামের একটি কানুনও রয়েছে। কোনো কাফের যদি আপনার বাবাকে হত্যা করে, আপনার চাচাকে হত্যা করে থাকে, কিংবা আপনার সন্তানকে হত্যা করেছে, এখন কোনো এক সময় বা কোনো একদিন আপনি সুযোগ পেয়েছেন, আপনার বাবা এবং চাচা এবং আপনার সন্তানের বদলা নেওয়ার সুযোগ পেয়েছেন, এই মতো অবস্থায় সেই কাফেরটি কলেমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি তাকে হত্যা করতে পারবেন না। আর যদি আপনি তাকে হত্যা করেন তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। আর আপনি যদি এটাও জানেন যে সে কেবল মিথ্যা কলেমা পড়েছে আপনার থেকে জান বাঁচানোর উদ্দেশ্য, আর আপনি এটাও জানেন সে এখান থেকে বেঁচে যাওয়ার পর ভবিষ্যতে সুযোগ পেলে সে আপনাকেও হত্যা করতে পারে, তথাপিও আপনি তাকে হত্যা করতে পারবেন না। যদি আপনি হত্যা করেন তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। যদি ইসলাম তরলের দ্বারাই প্রচার হতো তাহলে ইসলামে এত বড় কানুন কেন বানাবেন? নিজের দুশ্মনদের হাতে এত পাওয়ারফুল হাতিয়ার কেন তুলে দিবেন? সুতরাং এর দ্বারা বোঝা যায় ইসলাম তরলের দ্বারাই প্রচার হয়নি। এছাড়া কুরআনে কারিমের বিভিন্ন আয়াতের দিকে লক্ষ্য করলেও বোঝা যায় ইসলাম তরলের দ্বারাই প্রচার হয়নি। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। এছাড়া অন্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সুতরাং এইসব আয়াতের দ্বারা বোঝা যায় ইসলাম তরলের দ্বারাই প্রচার হয়নি।